এতক্ষণ যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটির মতো খুব সহজেই যদি খেজুর রস থেকে গুড় তৈরি করা যেত, তাহলে কতই না মজা হতো। আসলে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করার প্রক্রিয়াটা এতটাও সহজ না, যতটা সহজে এই ভিডিওতে দেখানো হলো। মাত্র ২০ সেকেন্ডে খেজুর রস থেকে গুড় তৈরি হয়ে গেল। ২ মিনিটে ম্যাগি তৈরি হয়, কিন্তু আসলে খেজুর রস এবং খেজুর রস থেকে গুড় তৈরি করাটা অনেক কঠিন যাত্রা। আমার মতো যারা যারা খাঁটি খেজুর রস থেকে গুড় কিভাবে তৈরি করা হয়, আসলে গুড়ের দাম কত হওয়া উচিত, কোথায় খাঁটি খেজুর গুড় পাবেন, খাঁটি খেজুর গুড় কিভাবে চিনবেন, খেজুর গুড় কেনই বা খাবেন, এবং একটা খেজুর গুড় তৈরি করতে কতটুকু শ্রম লাগে, কেন আমাদের আশেপাশে থেকে খেজুর গাছ কমে যাচ্ছে, আগের মতো আর খেজুর গাছ দেখা যাচ্ছে না, বা যারাই রস সংগ্রহ করতো গুড় তৈরি করতো সে ধরনের গাছি ভাইয়ের সংখ্যা কেন কমছে, এ সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনার মনে আমার মতো প্রশ্ন জাগে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। যদি এরকম মনে হয় বাংলার মাটির সাথে মিশে থাকা একটি ঐতিহ্য আমাদের খেজুর রসের গুড়, এটি কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে, কেন পাওয়া যাচ্ছে না, কেন আসলটা পাওয়া যাচ্ছে না, এটা জানার যদি কোনো ইচ্ছা হয়, তাহলে অবশ্যই এই ভিডিওটি পুরা দেখবেন। আজকে আমার গাছি চাচা অসুস্থ থাকার কারণে আমার গাছগুলোকে আমার নিজেকেই লাগাতে হয়। আমাদের এখানে গাছ লাগানো মানে হচ্ছে গাছ কাটাকে বোঝায়। আর এই খেজুর গাছ এক এক এলাকায় এক এক অস্ত্র দিয়ে কাটে। আমাদের এলাকায় যে অস্ত্রটা দিয়ে এখন আমি ধার দিচ্ছি, এটার নাম হচ্ছে বাটাল। এই বাটাল দিয়ে আমরা গাছটাকে কাটবো, যেন পরবর্তী দিন সকালে আমরা এখান থেকে পর্যাপ্ত পরিমাণ রস পাই। গাছ কাটা অংশ দিয়ে রস বের হবে এবং সেই রসটা আমরা একটা পাত্রে জমা করব। আর যেই পাত্রে রসটা জমা করা হয় সেই পাত্রকে কোর বলে। আমাদের লোকাল ভাষায় কোর বলে, মাটির হাঁড়ি বা মাটির সরা কোর বলে। আর আজকে আমার এই গাছ লাগানোর সুযোগটা পাওয়ার কারণ হচ্ছে, আমার যে গাছি চাচা আছে, সেই গাছি চাচাকে একজন রোমিও এসে মোটরসাইকেল দিয়ে পায়ে আঘাত করে। তো সেই সুবাদে চাচা এখন আর গাছে উঠতে পারতেছে না। তো আসলে আমার বেশ কয়েকটা অর্ডার ছিল, যাদের অর্ডারগুলো ডেলিভারি করাই লাগবে। তো এর জন্য ডিসিশন নেই যে আমার নিজের গাছগুলো আমি নিজেই লাগাবো, আর চাচা ২-৪ দিন পরে সুস্থ হলে তখন সে চাচা লাগাবেনি। এখন গাছের ব্যাপারে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আমাদের কিন্তু নিজস্ব সব গাছ থাকে না, এক একজনের গাছ থাকে। আমরা এগুলো লিজ নেই। লিজ বলতে গেলে টেন্ডার বলে, লিজ বলে। আমাদের এদিকে গাছের খাজনা বলি আমরা আর কি, আমাদের লোকাল ভাষায় খাজনা। তো এক একটা গাছের খাজনা থাকে ৭০০ টাকা, ৮০০ টাকা, ৯০০ টাকা পুরা সিজনে। আমরা যে গাছগুলো এখন নিয়েছি এগুলো হচ্ছে ৮০০ টাকা খাজনা। এগুলো আমাদের একেবারে যে পৈতৃক সম্পত্তি বা কেনা সম্পত্তির উপরে গাছ তা না। মানুষ এরকম ভাবে গাছ যারা যারা ইয়ে করে তারা হচ্ছে গাছগুলো দিয়ে দেয়, টেন্ডারে দেয় আর কি। তো আমরা ৮০০ টাকা করে এগুলো নিয়েছি। কিছু আছে ৯০০ টাকা নেওয়া, কিছু ৭০০ টাকা নেওয়াও আছে। এগুলা নিয়ে আবার কি করি আমরা, যে গাছি চাচা আছে এদেরকে আবার হায়ার করি। যে দেখা যাচ্ছে আপনার পুরা সিজনের জন্য তাদেরকে একটা ফিক্সড অ্যামাউন্ট দিয়ে দেয়। এটা গুড়ের বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ, লোকাল বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ সেটা দেওয়া থাকে। তো একটা গাছ লাগানো এবং ওঠা, এটাকে রস নামানো, কি যে কষ্টের কাজ, এটা আপনি যদি সরজমিনে কখনো না আসেন, না ভিজিট করেন, তাহলে বুঝতে পারবেন না। তো তাই এদের, যারা গাছি চাচা, তাদের বিলও থাকে অনেক বেশি, যা কল্পনাও করতে পারবেন না। হয়তোবা গুড়ের বাজারের সাথে তুলনা করে আপনারা মনে করবেন হয়তোবা গল্প দিতেছি, এরকম ব্যাপার না। এক একজন চাচার পুরা সিজনের মানে ২ মাস বা ৩ মাসের বিল থাকে ১.৫ লাখ টাকা, ১ লাখ টাকা। ঠিক নাই, আরো একটু বেশিও থাকে, যখন গাছের সংখ্যার উপরে ডিপেন্ড করে আপনার কতগুলা গাছ আপনি কাজ করছেন, অনেকের আরো বেশি থাকে। তো এরকম একটা বিল দেওয়া লাগে চাচাদেরকে, যারা গাছি। তারপরেও এই গাছই পাওয়া যায় না। তার মানে এই না যে সবাইকে ১ লাখ, ১.৫ লাখ, ২ লাখ, ৫ লাখ টাকা দেওয়া লাগে, এরকম বিষয় না। যার যেরকম গাছের সংখ্যা, আমি আবার বলছি, যার যেরকম গাছের সংখ্যা সে অনুযায়ী সে বিল দেয়। আবার অনেকে নিজের গাছ থাকে, নিজের গাছ সে নিজেই লাগায়। অনেকে লাগায়ও না, গাছ কাটেও না। মূল কারণটা হচ্ছে এই কাজটা খুবই শ্রমের কাজ, সে অনুযায়ী পারিশ্রমিক থাকে না। আপনারা হয়তোবা মনে করছেন আমি এখন এই গাছের উপরে দাঁড়িয়ে আছি, ব্যাপারটা এরকম না। আমি সবগুলা গাছ লাগানোর পরে এই পায়ে আমি আর দাঁড়ায় থাকতে পারতেছি না। আমার পায়ের তলা এত ব্যথা যে আমি এই পায়ের তলা দিয়ে আর গাছের উপরে কোনোভাবে দাঁড়ায় থাকতে পারতেছি না। একটা গাছের উপরে রসার সাথে বেঁধে, মানে দড়ির সাথে বেঁধে যে আপনার মানে ব্যালেন্স করা, এটা যে কি কঠিন কাজ, এটা যে করেনি সে বুঝতে পারবে না। আর এটা সকালবেলা, সকাল সকাল ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠে রস সংগ্রহ করা কি যে কঠিন, এটাও বোঝানো সম্ভব না। আর আমাদের গাছগুলা যথেষ্ট বড় বড়, বড় গাছের রস ছাড়া কিন্তু মানে অরিজিনাল ভালো যে খেজুর রসটা খুব সুন্দর সুমিষ্ট ভালো রস কিন্তু পাওয়া কঠিন হয়। ছোট গাছের রসের মানে স্বাদটা একটু কম হয়।
মানে স্বাদ কম বলতে গেলে বড় গাছের রস আর ছোট গাছের রস খেলেই আপনার মনে হবে না বড় গাছের রসটাই আরেকবার খাই। আর বড় গাছের গুড়টাও ভালো হয়, তাই আমরা সবসময় টার্গেট রাখি বড় বড় গাছ নেওয়ার জন্য, স্বাস্থ্যসম্মত গাছ যেগুলো ভালো ভালো গাছ থাকে। সবাই যারা গাছ করে তারা সবাই এই কাজটাই করে যে বড় গাছ ভালো গাছ দেখে, যার মাথা ভালো গাছটার, সেই রসটার রস ভালো হবে সেরকম গাছ দেখে নেয়। আর এই গাছগুলো তো আমাদের মোটামুটি সাইজে ছোট, এর থেকেও বড় বড় সাইজের গাছ আমাদের আছে। সেগুলাতে এমনও গাছ আছে যেগুলো আমি ভিডিও ক্যামেরা পর্যন্ত ধরতে পারতেছি না, একটু পরে আপনাদেরকে দেখাবো। আর একটা গাছ কাটা হয়ে গেলে সেখান থেকে আস্তে 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 ফোটায় ফোটায় গোড়ায় গোড়ায় হচ্ছে রস আসে। এই কাটার ফলেই কিন্তু রসটা আসে। প্রতিদিন কাটতে হয় এবং প্রতিদিন কেটে এখানে হচ্ছে নাড়ি পাড়তে হয়। যারা জানেন তারা তো জানেন কোর পাততে হয় আর কি, যারা জানেন না তারা দেখাই দেয়। আর এখানকার কিন্তু সরাসরি রস পড়ে, খুবই সুমিষ্ট রস, এটা গায়ে পায়ে পড়লেও কিন্তু গা হাত পা ফেটে যায়। তো এরকম অনেক বিষয় থাকে যেগুলো খুব শ্রমের কাজ। তো এই শ্রম দিয়ে যখন আমরা এই গুড়টাকে হাটে নিয়ে যাই বা বাজারে নিয়ে যাই, তখন কি হয় জানেন? তখন যদি আপনি অরিজিনাল গুড় নিয়ে যান, কালো টাইপের কালার, গুড়ে কোনো মানে ভেজাল মিশ করেন নাই, তো কি হয় এই গুড়টা একেবারে বাজারে অচল হয়ে যায়। আর কিছু কিছু গাছ থাকে যেগুলা গাছ এই যে দেখতে পাচ্ছেন, এলাকার সব থেকে টপ গাছ, মানে এখান থেকে আপনি উঠলে বাড়ি এলাকার সব থেকে বড় হচ্ছে ছাদওয়ালা বাড়িটাও দেখতে পারবেন, মানে বড় নারিকেল গাছটাও দেখতে পারবেন। আর কিছু কিছু গাছ থাকে এরকম পুকুর পাড়ে, যেখানে দেখা যাচ্ছে পোলেই আপনি একেবারে খাদে আর কি, এরকম একটা অবস্থা। তো আমি যে এই গাছটা যখন লাগাচ্ছিলাম আর কি, কাটতেছিলাম, তখন আমি এতটা একটা বিব্রতকর অবস্থায় পড়ি যে একবার আমার রসায় ছিঁড়ে যেতে লাগে, মানে খুলে যেতে লাগে আর কি। প্যাঁচ ভালোভাবে দিতে পারিনি, খুলে যেতে লাগে। তো আমি তখন বুঝতে পারলাম, তখন ফিল করলাম যে এই যে গাছের চাচারা যে বিলটা করে আমাদের কাছ থেকে অনেক বেশি, কেন করে? আমি এর আগেও গাছ লাগাইছি ছোটবেলা থেকে, আমাদের বাড়িতে বাপদাদারা করছে দেখছি, সেখানে দেখে দেখেই শিখছি। তো কৃষকের ছেলে দেখবেন যে আপনি যদি ভ্যান চালক হন, আপনার ছেলে অটোমেটিক ভ্যান চালানো শিখে যাবে। তো আমরাও দেখে দেখেই শিখছি। আপনি যদি বড় ইন্ডাস্ট্রিয়াল হন, আপনার ছেলেও দেখবেন যে আস্তে আস্তে ইন্ডাস্ট্রির কাজ বুঝে গেছে। তো আমরা ওইভাবে দেখে দেখে শিখছি, কিন্তু বাস্তবে যখন অনেক প্রেশার নিয়ে করা লাগে তখন খুবই কষ্টদায়ক হয়ে যায় কাজগুলা। তো আপনারা যারা করেননি তারা জানবেন না আসলে এই গাছের কাজগুলো কতটা কঠিন। আর হ্যাঁ, যে কথায় ছিলাম, যখন আপনি গুড় তৈরি করে নিয়ে পিওর জিনিসটা হাটে নিয়ে যাবেন বিক্রি করার জন্য, তখন যেটা হয় আপনার গুড়ের কোনো দামই দিবে না। যখন আপনার কাছে পাইকার আসবে, আমার কথা বিশ্বাস হচ্ছে না, আমি আপনাদেরকে, যদি কারো বিশ্বাস নয় কমেন্ট করে জানাবেন। আমি এই অরিজিনাল গুড় বা ভেজাল গুড় দুইটাই হাটে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই গুড় নিয়ে যে আপনার গুড়ের দামই দিবে না, দামই বলবে না, যেটা ভেজাল চিনি দেওয়া বা হচ্ছে এখন এই মানে আমাদের এলাকায় হচ্ছে ইন্ডিয়ান কিছু হচ্ছে ওই ইয়ের মধ্যে টিনের মধ্যে, টিনের ওই যে তেলের টিন আছে, টিনের মধ্যে করে গুড় আসতেছে, সেই গুড় মিশ্রিত গুড়, ওইগুলোর দাম দিতেছে বাজারে ভালো। তো এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা এলাকার সব থেকে টপ গাছ। আমার মনে হয় যারা হচ্ছে এই ভিডিও দেখতেছেন তাদের মধ্যে খুব কম মানুষ আছে যে এই গাছটা ওঠার সাহস পর্যন্ত করবে। এই গাছটা কতটা উঁচা আমি ক্যামেরাতে আপনাদের দেখাইতে পারতেছি না, দূর থেকে দেখেন, আমি পাখির চোখে আপনাদেরকে এই গাছটা দেখাচ্ছি কত উঁচা। এই গাছটা উঠলে একদম এলাকার সব থেকে টপ বড় নারিকেল গাছটাই পর্যন্ত উঠা লাগে, মানে দেখা যায় আর কি, এই আমার এই গাছের নিচে আর কি। তো এত উঁচা থেকে রস পাড়া, সকালবেলা ঘুম থেকে উঠে রস পাড়াটাও কিন্তু কঠিন কাজ। আর আমরা যখন রস পাড়তে গেছি একেবারে অন্ধকার অন্ধকার অবস্থায়, তখন কিন্তু একটা যে ভিডিও ক্যামেরা ধরবো সে ধরার মানুষটাও নাই, আবার হচ্ছে নিজেকেও আপনাদের হচ্ছে মানে এত ঠান্ডা, ওর মধ্যে যে হাত জমে যাচ্ছে, এর মধ্যে ধরেন হচ্ছে গাছে উঠতেছি, তারপরে ধরেন একটু পরে গরম ধরে গেছে গায়ের মধ্যে, তৃষ্ণায় একাকার অবস্থা। তো তখন কি করব, রসই খাওয়া লাগে, আর কিছু করার নাই। এই যে কাঁচা রস সরাসরি একেবারে গাছ থেকে নামাই। আর আমি যে গাছ লাগাইছি, এই গাছ লাগানোর ফলে যে রস হয়েছে, রসের পরিমাণটাও যথেষ্ট কম, কারণ আমি ঠিক মতো মানে একেবারে যে 100 লাগাইতে পারছি এরকম না, লাগাইছি 70-80% গাছ, গাছ কাটতে পারছি মানে ভালোভাবে, যেহেতু একেবারে মানে কাঁচা হাতি বলবো। তো এর ফলে যে হয়েছে রস কম পড়ছে। একদিন যদি গাছ কাটা ভুল হয় তার জন্য রস কম হয়, অনেক সময় আবহাওয়ার জন্য রস নষ্ট হয়, অনেক সময় বৃষ্টির পানি পড়ে, মানে বৃষ্টি হয় শীতের মধ্যে দেখবেন বৃষ্টি হয়, বৃষ্টির পানি পড়ে কিন্তু কয়েকদিন আগে হয়েছে নিম্নচাপে রস কমায়, আজকে যে পরিমাণ রস হয়েছে তার থেকে ডাবল রস হয় যেদিন চাচা হচ্ছে রস করে। তো এত কষ্ট করে একটা গাছই যখন রস উৎপাদন করে, তারপরে যখন সেই রসটাকে হচ্ছে প্রসেসিং করে, এবং প্রসেসিং এর পরে যখন হাটে নিয়ে যায় দাম পায় না, তখন তার কি মনে হয় একবার চিন্তা করে দেখেন। তো এর জন্যই হচ্ছে যে গাছিরা আছে, গাছির সংখ্যা কমতেছে, ভেজাল গুড়ের সংখ্যা বাড়তেছে, আর আমাদের মধ্যে থেকে গাছি সম্প্রদায় হারায় যাচ্ছে। তাহলে এখন আসি কিভাবে আপনারা খাঁটি গুড় সংগ্রহ করতে পারেন। খাঁটি গুড় সংগ্রহ করার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে, যদি আপনার আশেপাশে কোনো গ্রাম থাকে, সেখানে যদি কোনো গাছি থাকে, সেই গাছের বাড়িতে বসে থেকে দাঁড়াই থেকে আপনি গাছ থেকে মানে ওই বাড়ি থেকে আপনি গুড় সংগ্রহ করতে পারেন, এবং নিজে দাঁড়াই থেকে দেখে
মানে এটা ছাড়া আমার কাছে খুব একটা বেশি ওয়ে মনে হচ্ছে না। কারণ অনলাইনে টুকটাক ভিডিও এখান ওখান থেকে তৈরি করে দেওয়াই যায়, কিন্তু গাছিদের অরিজিনাল বাস্তবতা এখন আমি আপনাদেরকে বলবো। বাজারে বর্তমানে আমাদের এখানে গুড়ের বাজার হচ্ছে 220 টাকা, 200 টাকা, 230 টাকা কেজি। এই বাজারে যখন আমি অরিজিনাল গুড় নিয়ে যাচ্ছি, একে তো দাম বলতেছে না, কালার খারাপ, গুড় কম, গুড়ের হচ্ছে মান ভালো না, এরকম বলতেছে। তারপরে যখন আমি এই গুড়টার মধ্যে 1 কেজি গুড়ে 3 কেজি চিনি সর্বনিম্ন, এর চেয়েও বেশি কেউ কেউ দেখা যাচ্ছে 5 কেজি গুড়ে একটা পুরো বস্তায় চিনির বস্তা দিয়ে দিচ্ছে। তো এই বস্তা দেওয়া গুড় যখন নিয়ে যাচ্ছি, গুড়ের কালার হচ্ছে সাদা, গুড় অনেক সুন্দর জমাট বাঁধতেছে, গুড় দেখতেও সুন্দর, খাইতেও সুন্দর, খাইতেও সুমিষ্ট। এবং বাজারে নিয়ে যাওয়ার পরে ওই গুড়টা যখন 220 টাকা কেজি বিক্রি হচ্ছে, 200 টাকা কেজি বিক্রি হচ্ছে, কোনো গাছই, কারো মনে হয়, আপনার মনে হয় যে, আপনি যারা ভিডিও দেখতেছেন তাদের কাছে প্রশ্ন, কারো মনে হয় যে আপনার কাছে ওই আপনি অল্প দামে গুড় কিনবেন, সেই গুড় হচ্ছে আপনাকে দিবে? এরকম আপনার মনে হয়? তো এটাই হচ্ছে মূল কারণ, যে বাড়ি থেকে বসে তো ওখান থেকেও দেখে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাকে এখানে বসে আছি আগুনের কাছে, তারপরেও ঠান্ডা লাগতেছে, এত শীতের মধ্যে এত কষ্ট করে গুড় বানাবো। গুড় বানানোর পরে বাজারে পাবো না দাম, গাছির দিতে হবে টাকা, তারপরে দিতে হবে হচ্ছে গাছের লিজ, তারপরে ওই যে আমার লাকড়ি দেখতেছেন, খড়ি আর কি আমাদের লোকাল ভাষায়, এই খড়ি কিনতে হয়, এই খড়ি দাম দিতে হবে, দিয়ে দেখতেছি আমার লস। তো আমি কি লস সহ্য করব বলেন? সবারই তো মন চায় একটু ভালো খেতে, ভালো থাকতে, ভালো পড়তে। যাক, খাবার কথা মনে এসে মনে পড়লো যে আজকে যখন রস করতেছিলাম, তখন এই রস দিয়ে তৈরি করা পিঠা খেতে খেতেই আর কি রস জাল দিতেছিলাম। আর জাল দিতে দিতে এত ঠান্ডা লাগতেছিল এই রোদের মধ্যেও। আসলে যখন রস নামাচ্ছিলাম তখন তো গাছে উঠতেছিলাম নামতেছিলাম, তখন অতটা বুঝতে পারিনি, গা গরম ছিল। কিন্তু এখন ঠান্ডাটা আজকে এতই বেশি, তাও তো আজকে নিম্নচাপ নাই আর কি। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে 1 কেজি গুড়ে 3 কেজি চিনি দিলে 3 কেজি মানে 3 কেজি চিনির দাম কিন্তু ডাবল আর কি। মানে ওখানে 300 টাকা লাভ আর কি। যখন আমি নীতি সহকারে ব্যবসা করলে আমার চুলাই বন্ধ হয়ে যাচ্ছে, তখন কি আর নীতির ধার ধারবে কেউ? নীতি বিসর্জন দেওয়ার পরে তখন চিনি কি আর গুড়ি কি আর কোনটাই কি, শুধু টাকা নিয়ে মানুষ চিন্তা করে। আর এই গাছি ভাইদের যে একান্তই দোষ দিব এরকম না, দোষটা কিন্তু আপনাদেরও। আজ যদি ভোক্তারা একটু সচেতন হতো, গুড়গুলা কেমন হয়, অরিজিনাল গুড় কেমন হয়, তার কালার কেমন হয়, এই সম্পর্কে যদি হালকা পাতলা হলেও ধারণা থাকতো, বাজারে গিয়ে চকচকা দেখে, বাজারে গিয়ে গন্ধ শুঁঙে গুড় কিনে গুড়ের বাজারটাকে নষ্ট না করতো, তাহলে হয়তো ওই পাইকাররা ওই গুড়টা কিনতো না। আর এখন যে প্রক্রিয়াটাকে দেখছেন, এটা হচ্ছে গুড় থেকে বীজ তৈরি করা। এই বীজ গুড় কিন্তু খেতে চকলেটের মতো। আর এই বীজ তৈরি করাটা যে কতটা কঠিন, এটা কেউ যদি না করে থাকে তাহলে বুঝতে পারবেন না, পুরো হাত ব্যথা হয়ে যায় ঘষতে ঘষতে ঘষতে। আর এটা যখন 1 কেজি তৈরি করা লাগে, তখন দেখা যাচ্ছে এটা আধা ঘন্টা শুধু ঘষাই লাগে। তারপরেও কি করার, আপনাদের জন্য কিন্তু এরকম অনেক সময় করে করে পাঠাই দেই। আর গুড় তৈরি করা কিন্তু অনেক অভিজ্ঞতার কাজ, কারণ তাকে যদি একটু 19-20 হয় তাহলে গুড় তেতো হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, কালো কালচে ভাব চলে আসতে পারে, গুড় খেতে একটা অন্যরকম স্বাদ লাগতে পারে। তাই আজকে আর কি শরীফ ভাইকে একটু ধরে নিয়ে আসি, ভাই আসেন, এখন এই মুহূর্তে আপনাকে এসে আমার গুড়টাকে একটু রেডি করে দেওয়া লাগবে। তো ভাই আসছে, তারপরেও আজকে একটু তাক একটু কড়াই হয়ে গেছে। তো গুড় তৈরি করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইমটা এখন আর কি, এই সময় এসে যদি খুব দ্রুত এবং পারফেক্ট টাইমিং এর সাথে যদি গুড়টাকে না ঢালা হয়, তাহলে কিন্তু গুড়টা নষ্ট হয়ে যেতে পারে। প্রত্যেকটা স্টেপ অনেক গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ। এই জায়গাটা যখন দেখছেন, এখানে হচ্ছে আমরা এখন ফয়েল পেপারে হচ্ছে গুড় ঢালতেছি, কিন্তু যখন আমরা বাজারে নিই তখন কিন্তু আমরা খুরির মধ্যে গুড় ঢালি। আমাদের এখানে খুরি ছাড়া কিন্তু গুড় চলে না বাজারে, তো খুরি দিয়ে নেই। আর যখন অনলাইনে কারোর কাছে দেই তখন হচ্ছে আমরা এখানে ফয়েল বক্সে দেই। অনেকদিন যাবত বাজারে বিক্রি করিনি, বাজারের অবস্থাও বলতে পারবো না, মাঝে মধ্যে যাই আর কি বাজারে। আল্লাহ রহমতে আপনাদের অর্ডারগুলো দিয়ে শেষ করতে পারি না, কারণ অল্প উৎপাদন, কাকে থুয়ে কাকে দিব বুঝতে পারতেছি না। আজকে যে গুড়গুলা তৈরি করলাম, এই গুড়গুলা দিব হচ্ছে আমাদের জাকির ভাই, বাবুবাজার, এবং আমাদের আরেকজন প্রবাসী ভাই, উনি অর্ডার করছেন, উনার বাসাতে পাঠাবো। বাকি আরো বেশ কয়েকটা অর্ডার আছে, এটা আগামীকালকে গুড় আমি তৈরি করব, হয়তোবা আমি এই 2 দিনই পারবো। এরপরে আমার হাত পায়ের যে ব্যথা, যে শরীরের কন্ডিশন, তাতে মনে হয় আর পারবো না। চাচা কাজে যুক্ত না হওয়া পর্যন্ত হয়তোবা আর পারবো না। চাচা আসলে তারপরে অর্ডার নিতে পারবো। আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদের সাথে থাকতে পারি। আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। যুব আগ্রহের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।